তাহলে কি সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যদি না হয় তাহলে স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব হয়তো না জানার কারণে, আর না হয় ইসলাম ধর্মকে বিকৃত করার অসৎ উদ্দেশ্যে কিছু লোক বলে তাকে ধর্ম যার যার, উৎসব সবার। এটা হয়তো এদের মূর্খতার ফসল, আর না হয় অসৎ উদ্দেশ্যে বলে তাকে, উদ্দেশ্য সৎ নয়। ধর্ম যার যার, উৎসব সবার। আমি আপনাদের জিজ্ঞেস করি, কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, মেনে নেবে কেউ? কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার, কেউ যদি বলে কৃষিকাজ সব যার যার, ফসল সবার, আর কোন মাতালে যদি কয় বিয়া যার যার, বউ সবার, এটা যেমন মস্তানি, কি বলেন? কেউ যদি বলে বিয়া যার যার, বউ সবার, এটা কি বাস্তব কথা না মস্তানি? ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এরা মস্তানি করে জাতির সাথে। কৃষিকাজ যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকুরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, এটা কি গ্রহণযোগ্যতার কারণে না আর কোনো কারণ আছে? এটা বোঝার মতো একটা বিষয়। এ মর্মে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর, এইটা মনে রাখবেন, সূরার নাম, আয়াত নম্বর। এ মর্মে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা না, সুস্পষ্ট, সুস্পষ্ট কথা। কোরআনের সুস্পষ্ট কথার ব্যাখ্যার দরকার হয় না, অস্পষ্ট কথার ব্যাখ্যার দরকার হয়। আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই এবার প্রশ্ন জাগে, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যদি সমস্ত ধর্মাবলম্বীকেই যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, তাহলে আলে ইমরানের 85 নম্বর আয়াতে এগুলিকে গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা দিলেন কেন? আর গ্রহণযোগ্য নয় বলে যদি ঘোষণাই দিলেন, তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাবটা আমরা একটা উদাহরণের মাধ্যমে সহজে বুঝতে পারি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে তাদের পাঠ্য তালিকা শিক্ষাদান করার পর যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের জানা মতে কি সব ছাত্ররাই প্রশ্নের সঠিক জবাব লেখে? না, অনেকে ভুলও লেখে। যারা ভুল লেখে এদের লেখা কি গ্রহণযোগ্য? তাইলে বাধা দেয় না কেন? এই প্রশ্নের যেই জবাব, পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের ভুল জবাব দিলে অবশ্যই ফেল করবে, তাহলে বাধা দেয় না কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে বাধা দেব না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। জবাবটা হলো গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য।
তেমনি ভাবে দুনিয়া থেকেও ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে, বাধা বিপত্তি এড়াইয়া ভুল লেখলো না স্বাধীনভাবে ভুল লেখলো, তাহলে তার কপালে যেভাবে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তাদের কপালেও পরকালে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নাই। আনুষঙ্গিক প্রশ্নের জবাব দিলাম। এগুলি না জানার কারণে পরিষ্কারভাবে সর্বস্তরের মুসলমানদের জানা থাকা দরকার। না জানার কারণে বিভ্রান্তি সৃষ্টিকারীরা সত্য ধর্মে আর বাতিল ধর্মে জগা খিচুড়ি পাকাবার অসৎ উদ্দেশ্য যাদের আছে, তারা বুঝাতে চায় যে সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এটা ভ্রান্ত মতবাদ। বেশ কয়েক বছর আগে আমি বাংলাদেশের বিভিন্ন রাস্তায় বড় বড় ব্যানার, বড় বড় নেতাদের, বড় বড় কর্তাদের পক্ষ থেকে লটকানো ব্যানারে লেখা দেখতে পেয়েছি। ব্যানারে লেখা, বড় বড় মুসলমান নেতারা, মুসলমান কর্তারা ব্যানারে লেখে, দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা। দুর্গা পূজায়ও শুভেচ্ছা, ঈদুল আজহায়ও শুভেচ্ছা। কেউ কেউ লেখে শারদীয় ঈদুল আজহায় শুভেচ্ছা। এটা এত বড় গোয়ার, এত বড় গণ্ডমূর্খ, শারদীয় শব্দের অর্থ মনে হয় জানে না। হিন্দুদের দুর্গা পূজা শরৎকালে হয়। শারদীয় মানে শরৎকালীন, শারদীয় মানে শরৎকালীন। হিন্দুদের দুর্গা পূজা হয় শরৎকালে, এই জন্য দুর্গা পূজাকে শারদীয় দুর্গা পূজা বলা হয়, শরৎকালীন পূজা। বলুন, মুসলমানের ঈদুল আজহা শরৎকালের সাথে সম্পর্ক না জিলহজ মাসের সাথে সম্পর্ক? এত বড় গণ্ড মূর্খ, এরাই শারদীয় শব্দের অর্থ জানে না, ঈদুল আজহার সাথে লাগাই দেয়। এরা কেমনে নেতা হয়, এরা কেমনে কর্তা হয়, এরা কেমনে পণ্ডিত হয়, আমার বুঝে আসে না। এই জগা খিচুড়ি পাকাবার চক্রান্তটাও বেশ কয়েক বছর বাংলাদেশে চলেছে। ঈদুল আজহা আর দুর্গা পূজা একসাথে শুভেচ্ছা দেয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে দুর্গা পূজার ধর্মের প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? আল্লাহর যেখানে অনাস্থা, সেখানে যারা শুভেচ্ছা দেয় এদের ইমান থাকে কোথায়? ইমান থাকে কোথায়? আল্লাহর যেখানে অনাস্থা, সেখানে যারা শুভেচ্ছা জ্ঞাপন করে এদের ইমান থাকে কোথায়? এই জন্য এই ধরনের বিভ্রান্তি যেন মুসলমান সমাজে কোনো কুচক্রীরা সরাতে না পারে, তাই আনুষঙ্গিকভাবে ধর্ম সম্পর্কে টুকটাক দুই একটা কথা বলা জরুরি আমি মনে করেছি, এই জন্য বলে দিলাম। এবার মূল আলোচনার দিকে ফিরে যাই। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন, ভুলে যাবেন না, আমি একটু পরে জিজ্ঞাসা করব। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। কি অর্থে? ধর্ম। তারপরে দেখুন সূরা শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। মুসলমানদেরকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকার হুকুম দিলেন কেন? সূরা শূরার 13 নম্বর আয়াতে
কারণ কিছু লোক আছে ভ্রান্ত মতবাদ পোষণ করে আর দাবি করে ধর্ম আমার ইসলাম। ভ্রান্ত মতবাদ পোষণকারীদের ইসলাম ধর্ম দাবি করার অধিকার নাই। তোমাদের ধর্ম ইসলাম নয়। যারা ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ করে তাদের ধর্ম ইসলাম, যারা ভ্রান্ত মতবাদ পোষণ করে তাদের ধর্ম ইসলাম নয়। কথা আরেকটু পরিষ্কার করলে বুঝবেন আশা করি সহজে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল হওয়ার কারণে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বংশগত পিতা নন, তিনি আমাদের আধ্যাত্মিক পিতা। কথাটা বোঝার জন্য আগের থেকে জানা থাকতে হবে বংশগত পিতা কাকে বলে আর আধ্যাত্মিক পিতা কাকে বলে। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, নবীদের কথা যারা শুনে, যারা নবীদের কথা মতো জীবনযাপন করে, ওদের আত্মাটা অশেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। বুঝে থাকলে বলুন তো, কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হলো? নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হলো। এই জন্য নবী হলেন উম্মতের আধ্যাত্মিক পিতা। নবী হলেন উম্মতের আধ্যাত্মিক পিতা। নবীর আত্মা যে সকল প্রকার গুনাহ থেকে পবিত্র, এর দলিল কি? দলিলটা আপনাদের জানা থাকলে অনেক অনেক বিভ্রান্তি থেকে বাঁচতে পারবে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। নবুয়তের পদ আমি কোনো গুনাহগারকে দান করি না। সুদা কথায় কোনো গুনাহগারকে আমি নবী বানাই না। কোন গুনাহগারকে আমি নবী বানাই না। কিছু নবীকে গুনাহগার বানাই না বলেছেন না, কোন নবী কোন গুনাহগারকেই নবী বানাই না। কিছু গুনাহগারকে নবী বানাই না, না কোন গুনাহগারকে। তাহলে এইটা কি একটা ব্যতিক্রম ধার্মিকতা, না সকল নবীর বেলায় আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি? সামগ্রিক মূল। সমস্ত নবীগণের বেলায় আল্লাহর নির্ধারিত মূলনীতি হলো সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ, আজীবন নিষ্পাপ। কাজেই কেউ যদি নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, ভ্রান্ত মতবাদ। কেউ যদি নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। তাই আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কোরআনের এই আয়াতের মর্মের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেছে খ্রিস্টানেরা। খ্রিস্টানেরা বলে সমস্ত নবী গুনাহগার। সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ হযরত আদম সর্বপ্রথম পাপিষ্ঠ। খ্রিস্টানেরা খ্রিস্ট ধর্ম বাংলাদেশে প্রচার করার জন্য যত বই, পুস্তক, পুস্তিকা, প্রচারপত্র ছেপেছে এবং প্রচার করেছে, এর মধ্যে তাদের লেখা একটা বইয়ের নাম কোরআনের আলোকে ভেস্তে যাওয়ার পথ।
সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। কাজেই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। তাই আল্লাহ শেষ পর্যন্ত একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিয়েছেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানের মতবাদ। কথা বুঝে থাকলে বলুন তো, নবীগণকে গুনাহগার, গুনাহগার ফার্সি শব্দ, গুনাহগার ফার্সি শব্দ, আরবি ভাষায় বলে আসি, বাংলা ভাষায় বলে পাপিষ্ট। গুনাহগার ফার্সি শব্দ, বাংলা অর্থ পাপিষ্ট। আদম প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। এটা ইসলামের মতবাদ না খ্রিস্ট ধর্মের মতবাদ? খ্রিস্ট ধর্মের মতবাদ। তাহলে কোন মুসলমানও যদি কয় প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল না ইসলামের নামে খ্রিস্ট মতবাদে বিশ্বাসী? ইসলামের নামে খ্রিস্টানদের মতবাদে বিশ্বাসী, নাম ইসলাম। খ্রিস্টানেরা হযরত আদম আলাইহিস সালামকে পাপিষ্ট সাব্যস্ত করার জন্য কুরআনের আয়াত থেকে দলিল দিয়েছে। এই জন্য বইয়ের নাম দিয়েছে কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কুরআনে আছে, একাধিকবার বলা হয়েছে। বিভিন্ন হাদিসেও কয়েকবার বলা হয়েছে যে আদম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এটা হলো খ্রিস্টানদের দলিল। বলেন বাইবেল থেকে দলিল দিল না কুরআন থেকে দলিল দিল? কুরআন থেকে দলিল। দলিলটা সাজাইলো কিভাবে? দলিল সাজাইলো এইভাবে, বলে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম ওই গুনাহ। চমৎকার কথা। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম ওই গুনাহ। আর আদম তো লঙ্ঘন করলে নেই, কাজে আদম যে এই আল্লাহর নিষেধ লঙ্ঘন করে গুনাহগার হইলেন, এটা বুঝার আর বাকি থাকার কিছু নাই। এভাবে দলিল সাজাইছে আদমকে গুনাহগার বানাবার জন্য। কোন মুসলমান না খ্রিস্টান জাতি? খ্রিস্টান জাতি। আপনাদের বুঝতে হবে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম গুনাহ, ঢালাও ভাবে নয়। তারা এটা ঢালাও ভাবে ধরে নিছে, নিয়ে আদমরে গুনাহগার বানাইছে। ঢালাও ভাবে আল্লাহর যে কোনো আদেশ নিষেধ লঙ্ঘনের নাম গুনাহ নয়। মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয়, কোনো কাজের দ্বারা সওয়াব হয় একমাত্র দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজের সাথে গুনাহরও কোনো সম্পর্ক নাই, সওয়াবেরও কোনো সম্পর্ক নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে যেমন সওয়াবেরও কোনো সম্পর্ক নাই। এটা হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ। এটা হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ। এবার বুঝলেন কিনা আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন বলে যে নির্দেশ দিলেন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কেন? বহু মানুষ দুনিয়াতে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। আবার ঐক্যের দাওয়াত দেওয়ার জন্য পঞ্চম, পরিস্থিতি ভালো নয়, খুব খারাপ, আসুন সব মুসলমানেরা আমরা সব ঐক্যবদ্ধ হই, আর না হইলে রক্ষা নাই। সস্তা সস্তা বলি, সস্তা। কুরআনের আয়াত দলিল দেয়। আল্লাহ কুরআনের আয়াতে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুসলমানেরা, তোমরা আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না। কোরআনে আয়াত দলিল দেয়, ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়, আর বিশ্বাস করে নবী পাপিষ্ট।
এরা যেই কারচুপিটা এখানে করে, বর্তমানে বাংলাদেশে ঐক্যের দাওয়াতের একটা বন্যা বয়ে চলছে। যে যে কোনো দল করে মুসলমানের, শুধু বলে আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, দলিল দেয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি আয়াতের দ্বারা। এই আয়াতের হাবলুল্লাহ শব্দের অর্থটা ভুলেও কোনোদিন বলে না। আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার কথা কোরআনে নির্দেশ দিয়েছেন, ঐক্যের কোনো প্ল্যাটফর্ম বলে দেননি। মনে করেন আপনারা? আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানেরা ঐক্যবদ্ধ হও, কোনো প্ল্যাটফর্ম ছাড়া না, প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। যেখানে আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হয় না, সাথে সাথে বলে দিয়েছেন বিহাবলিল্লাহ। হাবলুল্লাহ হইল ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম। হাবলুল্লাহ শব্দটা মনে রাখবেন। আল্লাহ যে সমস্ত মুসলমানকে কোরআনে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, প্ল্যাটফর্ম ছাড়া না, একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। প্ল্যাটফর্মটার নাম হাবলুল্লাহ। এর অর্থ শাব্দিক অর্থ হইল আল্লাহর রশি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এর ব্যাখ্যা হইল আল্লাহর শহীদিন। আল্লাহর শহীদিন পালনের মাধ্যমে সব মুসলমান ঐক্যবদ্ধ হও। আদম পাপিষ্ট, এটা আল্লাহর শহীদিন না দিনের নামে ভ্রান্ত মতবাদ? তোমার মতো ভ্রান্ত মতবাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা তো আল্লাহ কোরআনে বলেননি। আমাদের সমাজে কিছু যথেষ্ট পরিমাণ মুসলমান, এমনকি শিক্ষিত লোকও এমন থাকে, এই মুখরোচক বলিগুলি শুনে শুনে যারা ভ্রান্ত মতবাদীদের সাথে ঐক্যবদ্ধ হতে সম্মত নন, ওদেরকে দারুণভাবে তিরস্কারও করে। আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হও, এই সমস্ত মৌলবীরা ঐক্যবদ্ধ হতে দেয় না। কোরআন তোমরা বেশি বুঝো না মৌলবীরা বেশি বুঝে? তোমরা যদি কেউ কোরআন বুঝে থাকো তাহলে বলো তো, আল্লাহ যে আয়াতে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, হে মুসলমানেরা তোমরা সবাই ঐক্যবদ্ধ হও, ঐক্যের কোনো প্ল্যাটফর্ম বলে দেননি না? দিয়েছেন। প্ল্যাটফর্মটার নাম কোরআনের ভাষায় হাবলুল্লাহর ব্যাখ্যা হইল আল্লাহর শহীদিন। আল্লাহর শহীদিন, আল্লাহর শহীদিনে ঐক্যবদ্ধ হও, আল্লাহর শহীদিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আমি আপনাদের এখানে পৌঁছতে পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, 7 ঘন্টা লাগছে পৌঁছতে। আপনারা অনেকে জানেন 7 ঘন্টায় মক্কা শরীফ যাওয়া যায়। আমার সিলেট থেকে আপনাদের এখানে পৌঁছতে 7 ঘন্টা লাগছে। আর যানজটের অবস্থা তো মারাত্মকই। এছাড়া এই বৃষ্টি, আমার সময়টা রাস্তায় অনেক সময় নষ্ট হয়ে গেছে। তা না হইলে আমার হাতে যদি যথেষ্ট পরিমাণ সময় থাকতো, তাহলে আল্লাহর শহীদিন বলতে কি বোঝায় আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করি। আল্লাহর শহীদিন পালনের মাধ্যমে সবাই ঐক্যবদ্ধ হও। বলেন আল্লাহ যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন, কোনো প্ল্যাটফর্ম নাই। প্ল্যাটফর্মটা কি? হাবলুল্লাহর ব্যাখ্যা কি? আল্লাহর শহীদিন। আল্লাহর শহীদিন কোনটা একটু সংক্ষেপে বলি, যদি আপনারা বলেন মনোযোগে শুনবেন। একটু সংক্ষেপেই বলি, লম্বা সময় আমার হাতে নেই। রাসূলের একটা প্রসিদ্ধ হাদিস আছে, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা এটাকে হাদিসে জিবরিল বলা হয়। যারা মাদ্রাসার ছাত্র তারা মনে রাখলে অনেক উপকার হবে। আপনারা যারা আলেমও না মাদ্রাসার ছাত্রও না, হাদিসের নাম মনে রাখার কোনো দরকার নাই, শুধু মর্মটা বোঝার চেষ্টা করুন। রাসূলের একটা প্রসিদ্ধ হাদিসকে মুহাদ্দিসিনের ভাষায় হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন এবং কতগুলি প্রশ্ন করেছিলেন, রাসূল তার জবাব দিয়েছিলেন। এই জন্য হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসে উল্লেখ আছে জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার এলেম শিক্ষা দিয়েছেন। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার এলেম শিক্ষা দিয়েছেন। এক প্রশ্ন করেছিলেন জিবরিল, মাল ঈমান, ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল জবাবে ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছেন।
এটা আপনাদের মনে রাখার মতো সারা জীবন সমস্ত মুসলমানদের ইমানের মূল কথা 6টা। জিবরিলের প্রশ্নের জবাবে রসুল ইমানের 6টা মূল কথা বলে দিয়েছেন। সুতরাং ইমানের মূল কথা কটা? 6টা। আপনারা যারা মাদ্রাসার ছাত্র না, আলেম না, আপনাদের সুবিধা জানার সুবিধার জন্য আলেমগণ এই 6 কথা একটা কলেমার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 1 নম্বর কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করি। 2 নম্বর কথা আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করি। 3 নম্বর কথা আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস করি। 4 নম্বর কথা নবী রাসূল বিশ্বাস করি। 5 নম্বর তাকদীর। 6 নম্বর আখিরাতের চিরস্থায়ী জীবন। কটা হলো? এই 6টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটা ফন্নে মুদাব্বন করেছেন। এটাকে পরিভাষাগতভাবে ইলমে আকাইদ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের এই প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। ইলমে আকাইদ কাকে বলে? ইসলামের যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পালন করার কিছু নাই। ইসলামের যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করলে হয়, কাজ করার কিছু নাই। আমি ফিরিস্তা বিশ্বাস করি, এখানে কাজ করার কি আছে? কিছু নেই। এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিল আরেকটি প্রশ্ন করেছিলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে আল্লাহ রসুল ইসলামের 5টা মূল কথা বলে দিছে। ইমানের মূল কথা কটা ছিল? 6টা। ইসলামের মূল কথা 5টা। কলেমা উচ্চারণ করা, 5 বেলার নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনী হইলে যাকাত দেওয়া, সামর্থ্যবানের হজ করা। এই 5টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, আরেকটি পণ্যে মুদব্বন করেছেন। ওইটাকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহ কাকে বলে? ইসলামের যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এই বিধানগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলে উযু হয় না, মুখ ধুইতে হয়। ওযুর 4 ফরজ বিশ্বাস করলে উযু হয় না, হাত ধুইতে হয়। ওযুর 4 ফরজ বিশ্বাস করলে উযু হয় না, মাথা মাসে করতে হয়। ওযুর 4 ফরজ বিশ্বাস করলে উযু হয় না, পা ধুইতে হয়। তাইলে ওযুর 4 ফরজ এটা ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? এই দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। তৃতীয় প্রশ্নে জিবরিল বলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহ রসুল জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিয়েছেন। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। এই 2 কথা। আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, আমি সর্বদা আল্লাহর সামনে আছি। এই 2টা হইল নির্ভেজাল ইবাদতের মূল কথা। এই 2টা হইল নির্ভেজাল ইবাদতের মূল কথা। এই 2টা মূল কথা আমার মনে হয় সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে, কিন্তু এদের বিশ্বাস ঘুমন্ত। এদের বিশ্বাস ঘুমন্ত। এই ঘুমন্ত বিশ্বাসের নাম নির্ভেজাল ইবাদত নয়। এই 2টা কথার বিশ্বাস যার অন্তরে জাগ্রত, তার ইবাদত নির্ভেজাল। এই জাগ্রত আর ঘুমন্তের পার্থক্য বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়ি, পাহারা দেওয়ার জন্য বাড়ির গেইটে আপনি রাত্রে বেতনভোগী পাহারাদার বসায় রাখছেন, চোর যেন বাড়িতে ঢুকতে না পারে।
বুঝে থাকলে বলুন, পাহারাদার গেটে বসা থাকা অবস্থায় চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু আপনার পাহারাদার যদি গেটে সোফায় বসে বসে ঘুমায়, চোর ঢুকতে পারবে কিনা? তাহলে এবার বলুন, পাহারাদার বসা ছিল, চোর ঢুকে কিভাবে? পাহারাদার ঘুমায়। ঠিক তেমনি ভাবে আমরা যে বিশ্বাস করি আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি, আমার বিশ্বাস যদি ঘুমায়, তাহলে আমি আল্লাহ আমাকে সর্বদাই দেখেন, বিশ্বাসও করব, চুরিও করব, বিশ্বাসও করব, ডাকাতিও করব, বিশ্বাসও করব, জিনা ব্যভিচারও করব, বিশ্বাসও করব, দুর্নীতিও করব, বিশ্বাসও করব, জালিয়াতিও করব। কেন? আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা আমার ঘুমন্ত। আর যদি এই বিশ্বাস আমার জাগ্রত থাকে, তাহলে আমি কোনো গুনার কাজের সাহস করতে পারবো না। এর একটা উদাহরণ শুনুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল। ইউসুফ সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দ্বারা ঢাকা। ইউসুফ জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা তুমি কি দেখে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা দেখে রেখেছি। ইউসুফ বললেন, তুমি তো এটার পূজাই করো, দায়িত্ব রাখলা কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব। যে দেবতার পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রাখছি। ইউসুফ বলেন, তোর মূর্তির সামনে জিনা করলে কি মূর্তিটা দেখে? জুলাইখা বলে, না, দেখে না। ইউসুফ বলেন, যার সামনে জিনা করলে ও দেখে না, তারে ডাক্কা জিনা করার দরকারটা কি? জুলাইখা বলে, আমার মূর্তি যদিও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। আসলেই দেখে না চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে? এই ভঙ্গিটার কারণেই মূর্তির সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর পূজার মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই জন্যই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সাথে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? এবার বলুন, আল্লাহ আমাকে সদা সর্বদা দেখে, এই বিশ্বাসটা ইউসুফ আলাইহিস সালামেরও ঘুমন্ত ছিল না জাগ্রত? আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি, দুই কথার বিশ্বাস যার অন্তরে জাগ্রত থাকে, তার ঈমান নির্ভেজাল হতে পারে না, তার আমল নির্ভেজাল হতে পারে না, তার ইবাদত বন্দেগী ভেজাল হতে পারে না, নির্ভেজাল না হয়। তাই জিবরিল যখন জিজ্ঞাসা করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, রাসূল নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। একটা হলো আল্লাহ সর্বদা আমার সামনে আর আমি সর্বদা আল্লাহর সামনে, এই বিশ্বাসকে জাগ্রত করলেই ইবাদত নির্ভেজাল। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, এবং পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে বলা হয় ইলমে তাজকিয়া, আরেক নাম ইলমে তাসাউফ। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে আকাইদ, দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে ফিকহ, তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়া কাকে বলে? আল্লাহর যে বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া। এবার বলুন, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 3টা ইলম শিক্ষা দিলেন। একটার নাম ইলমে আকাইদ, একটা ইলমে ফিকহ, একটা ইলমে তাজকিয়া। জিবরিল চলে যাওয়ার পরে রাসূল বলে দিলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। বুঝাতে পারলাম? এবার বলুন, বুঝা থাকলে আমাদের পরিপূর্ণ দিন, আংশিক দিন না, সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মুসলমানের পরিপূর্ণ দিন কতটা ইলমের নাম? 3টা ইলমের নাম। সহি আকীদা, সহি আমল, সহি আখলাক,
সহি আকিদা, সহি আমল, সহি আখলাক। এই তিনটা জিনিসের সমষ্টি যে দিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর সহি দ্বীনের উপর তোমরা ঐক্যবদ্ধ হও বলতে এই তিনটা জিনিস বোঝানো হয়েছে। সহি আকিদা পোষণ করো, সহি আমল করো, সহি আখলাকের অধিকারী হও। এই প্ল্যাটফর্মে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হও। তার আকিদা বাতিল, তার আমল বাতিল, তার আখলাক বাতিল, আকাশ ফাটা চিৎকার দিয়া বলে আসুন সবাই ঐক্যবদ্ধ হই, আসুন সবাই ঐক্যবদ্ধ হই। দুঃখাবাজি আর মুনাফিকি ছাড়া আর কিছু নয়। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, আল্লাহ কি কোরআনে মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিছেন না? কোন প্ল্যাটফর্ম ছাড়া। প্ল্যাটফর্মটার নাম হাবলুল্লাহ। হাবলুল্লাহর ব্যাখ্যা শহীদিন। কতটা এলিমের নাম? সহি আকিদা পোষণ করো, সহি আমল করো, সহি আখলাক গঠন করো, এর মাধ্যমে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হও। কথায় কথায় একটু দূরেই চলে গেলাম। যেহেতু সমাজে এক এক সময় এক একটা জিনিসের জোয়ার আসে, বর্তমানে বাংলাদেশে ঐক্যের আহ্বানের জোয়ার আসে। জোয়ার সবাই বলে আসুন ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধের প্ল্যাটফর্ম কোনটা? হে নিজেই জানে না কোন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। আমার দলে এসে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও, কারণ আমার দলটাই বড়, কারণ আমার দলটাই বড়। এটাই বলছেন আল্লাহ, যার দল বড় তার দলে গিয়ে ঐক্যবদ্ধ হও না, সহি দিন পালনে ঐক্যবদ্ধ হও। তোমার দল বড়, তোমার দিন বাতিল। তোমার দল বড়, তোমার দিন বাতিল। এই বাতিল দিনে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। মনে আছে? আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। কেন আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে বললেন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো? কারণ দুনিয়াতে বহু মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। এই সমস্ত ভ্রান্ত মতবাদের স্তর দুইটা। একদল ভ্রান্ত মতবাদী যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করে, আসলে এরা মুসলমান নয়, কাফের। যেমন কাদিয়ানীরাও নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, রাসূল বলেন, আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। তার কারণ হলো আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এই খাতামুন নবিয়্যিনের অর্থ হলো আমি শেষ নবী। এবার বলুন, কাদিয়ানীরা মুহাম্মদ রাসূলকে শেষ নবী মানে? আল্লাহ 40 নম্বর আয়াতে শেষ নবী বলেছেন কিনা? রাসূল হাদিসে শেষ নবী বলেছেন কিনা? কাদিয়ানীরা মানে না। সুতরাং কাদিয়ানী ইসলামের নামে এমন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী যে ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আজকের মতো 3টা উদাহরণ দিলাম। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। এবার আমাদের আলোচ্য আয়াত
সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন অর্থ ধর্মও নয়, এখানে দ্বীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ নয়, এখানে দ্বীন শব্দের অর্থ হলো ইসলামের বিধিবিধান। আজকে ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। দুঃখিত, আমি হয়তো আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি, অনেকের হয়তো বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আর 2-4টা মিনিট মনোযোগে শুনবেন বলেন, তাহলে ইসলামের পরিপূর্ণতা বলতে কি বোঝায়, তৃতীয় বিষয়টা আমি একটু আবার দিব। ইসলামের পরিপূর্ণতা বলতে কি বোঝায়? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। ইসলামের বিধান পরিপূর্ণ হওয়ার যত ব্যাখ্যা আছে, সকল ব্যাখ্যার সারমর্ম হলো একটা কথা, সেটা হইল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। পরিপূর্ণতার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণতার ব্যাখ্যা হইল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। একটি উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করব। পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ এবং হাদিসের মাধ্যমে রাসূল ইসলামের যত বিধিবিধান মুসলমান উম্মতের জন্য দিয়েছেন, এর মধ্যে সূরা নিসার 11 নম্বর আয়াতের বর্ণিত একটি বিধানের উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করতে চাই। সেখানে আল্লাহ বলেন, কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসার 11 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন ওয়ালিজ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদের ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। বলুন এটা ইসলামের বিধান কিনা? কোরআনে আল্লাহ বলেছেন কিনা? কোন সূরার কত নম্বর আয়াতে? এখন যদি কেউ বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, কেউ বলে কি কাজেই ছেলেকে যে পরিমাণ দিব মেয়েকে সেই পরিমাণ দেব, বাবার সম্পদে ছেলে যে পরিমাণ অংশ পাবে মেয়ে সেই পরিমাণ অংশ পাবে, তবেই তো ছেলে মেয়ের সমান অধিকার হয়। ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে তো সমান অধিকার হয় না। এমন কথা কেউ বলে কিনা? বলে। সেও যদি মুসলমান দাবি করে তাহলে কাদ্দানি কাফির হবে কোন অপরাধে? কাদ্দানি সূরা মাহজাবের 40 নম্বর আয়াত না মেনে কাফের, আর তুমি সূরা নিসার 11 নম্বর আয়াত অমান্য করার কারণে কাফের। তুমি যদি মুসলমান থাকো তাহলে কাদিয়ানি কাফের হবে কেন? আর কাদিয়ানি যদি কাফের হয় তুমি মুসলমান থাকবা কেন? এখানে এসে এই সমান অধিকারের যুক্তি শুরু হয়। আমি দুঃখিত, আমার হাতে এত লম্বা সময় নেই, থাকলে আমি আপনাদেরকে বলে দিতাম ইসলামের বিধান নারীদেরকে পুরুষের সমান অধিকার দেয় না, অগ্রাধিকার দেয়, আর না হয় একচেটিয়া অধিকার দেয়। ইসলামের বিধান নারীকে পুরুষের সমান অধিকার দেয় না অগ্রাধিকার দেয়? একটু বুঝেন অগ্রাধিকার কিভাবে। ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয়, এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হয়ে গেলে এই ছেলের লালন পালন ইসলামের দায়িত্বে, ইসলামের বিধানে বাবার দায়িত্ব নয়। কিন্তু মেয়ের বেলায় সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই। মেয়ের যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। তাইলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? সমান অধিকার। সমান অধিকার জপতে জপতে যারা মুখে ফেনা তুলো, গুড়ার ডিম বুঝো, সমান কারে কয় আর অধিকার কারে কয়?
ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালনের দায়িত্ব। বলুন ছেলের জীবনে খরচের খাত কটা? অংশ পাইছে 2টা, খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা, বলবেন না? মেয়ের জীবনে খরচের কোনো খাতই নেই। বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলুন, 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার 1 অংশই বেশি? পণ্ডিতে অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। পণ্ডিতের মাথায় ধরে না, শুধু মাথায় এইটাই ধরে 1 থেকে 2 বেশি। এরা কত বড় মূর্খ পণ্ডিত, এর একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি। একটা অশিক্ষিত লোক ছিল, তার ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল। 10 বছর লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাশ করলো। বলুন রোল নম্বর কত হবে? বাবা শিক্ষিত না মূর্খ? বাবা কিন্তু রুল নম্বরে 1 হইলে নম্বর বেশি পায় পরীক্ষায়, না 10 নম্বরে 10 নম্বর রুল নম্বর হইলে পরীক্ষা নম্বর, এত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাবা ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষাতে দিছিলা পাস করছো? বলে পাস করছি। কত নম্বরে? 1 নম্বরে। সর্বনাশ করছো। ছেলে বলে কি সর্বনাশ করলাম? বলে পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গোয়ারে বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায়, না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। সুতরাং ইসলামের বিধিবিধান মানব জীবনের, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।